হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, ফুলকপি আলু পোস্ত। দেখো কালারটা কি দারুণ হয়েছিল। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম ফুলকপি আর আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব একটা বেশি বড় বড় ফুলকপিগুলো রাখিনি, সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো ওই জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এই ফুলকপি আর আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। অনেকে কালো জিরে ফোড়ন দাও পোস্ততে, তো আমাদের যেহেতু বাড়িতে কালো জিরেটা এতটা খেতে পছন্দ করে না, তো ওই জন্যই আমি দিলাম না। তোমরা চাইলে অবশ্যই দিতে পারো, সেটাও খুব ভালো খেতে লাগবে। তো দেখো ফুলকপি আর আলুটা আমি প্রথমে আগে একটু ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে আগে ভেজে নিই। তো দেখতে পেলে মোটামুটি একটু হালকা করে আগে ভেজে নিলাম। তারপরে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলে তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যাবে, আরও ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর আমি ততক্ষণ পর্যন্ত এগুলো ভাজবো যতক্ষণ না একটু ভালোভাবে লাল লাল হয়। কারণ লাল লাল করে না ভাজলে ফুলকপি থেকে একটা কীরকম গন্ধ ছাড়ে, সেটা তোমরা সবাই জানো। তাতে পোস্তটাও খেতে অতটা ভালো লাগবে না। তো আমি চাপা দিয়ে দিয়ে সিদ্ধটাও যাতে হয়ে যায় আর ভাজাটাও হয়ে যায়, ওই জন্যই আমি চাপা দিয়ে দিয়ে এটা করে নিচ্ছি। তোমরা কারা কারা এরকম ফুলকপি আলু পোস্ত খেতে পছন্দ করো, বা কারা শুধু পোস্ত খেতে পছন্দ করো, অবশ্যই কমেন্টে তোমরা জানিও। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করতে ভুলবে না। তো দেখো তারপরে মোটামুটি লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিলে কি হবে, কালারটা একটু ভালো আসবে। তারপরে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এটা একটু সিদ্ধ করতে দিয়ে দেব। দেখো আমি সিদ্ধ করতে দিয়েছিলাম, আর কিছুক্ষণ পরে চাপাটা খুলে আমি দেখলাম মোটামুটি এগুলো সিদ্ধ হয়ে গেছে। তো তোমাদের মনে হচ্ছে যে পোস্তটা হয়তো সাদা সাদা হবে, কিন্তু না, এটা কালারটা আসবে একটু পরে। তো দেখো পোস্তটা আমি কিন্তু শিলে বেটে রেখেছিলাম, আর ফুলকপি আর আলুর থেকে পোস্তটা একটু বেশি হওয়াতেই পোস্তটা মনে হচ্ছে একটু সাদা সাদা, যেহেতু শুধু পোস্তটা একটু বেশি বাটা হয়েছিল। তো আমি 3টের মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ আমাদের বাড়িতে গুঁড়ো লঙ্কা খুব একটা কেউ পছন্দ করে না, যেহেতু ছোট বাচ্চা আছে ওই জন্যই। তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তারপরে আমি সামান্য একটুখানি গুঁড়ো লঙ্কা ইউজ করেছি কালারটার জন্য। তো তোমরা যারা যেরকম ঝাল খাও অবশ্যই এটা সেরকমভাবেই ঝালটা দেবে। আমাদের যেহেতু কম ঝাল খাই, ওই জন্যই আমি কমই দিলাম। তো তারপরেও কিন্তু আমি একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ যেহেতু আমাদের শুধু লঙ্কার গুঁড়ো খুব একটা খেতে পারবে না, ঝাল লাগবে, ওই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে কালারটা ভালো আসে। দেখো আমার মোটামুটি পোস্তটা হয়ে গেছে। তারপরে আমি ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। সর্ষের তেল ছড়িয়ে দিলে সর্ষের তেলের একটা যেমন গন্ধ বেরোয়, আর তরকারিটাকেও অনেক বেশি সুন্দর করে তোলে এবং সুস্বাদু করে তোলে। তো যাই হোক, আমার মোটামুটি দেখো তরকারি হয়ে গেছে, বেশ ভালোভাবে ফুটেও গেছে। তো এরপরে আমি নামিয়ে নেব। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবে। আর তোমরা কিরকম ধরনের রেসিপি দেখতে চাও আমাকে সেটাও কমেন্টে জানাবে। আমি পারলে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করার চেষ্টা করব। তো আমি একটু যেহেতু শুকনো শুকনো করব পোস্তটা, ওই জন্য আমি ভালো করে পোস্তটাকে জলটা মেরে নিচ্ছি, দিয়ে একটু শুকনো শুকনো করে নেব। কারণ অনেকেই রস রস পছন্দ করে, অনেকেই একটু শুকনো শুকনো পছন্দ করে। তো দেখো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো আজকের মতো আসি,
টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।